10টা বেজে গেছে, এখনো আসেনি। ও আজকে আমার আব্বুর কাছে মায়ের খাওয়াই ছাড়বে। এই গিন্নি, এতক্ষণে তোমার আসার সময় হলো? আর বইলো না বাবু, তোমার জন্য একটা ডায়মন্ডের রিং নিয়ে আসছিলাম, হাফ কেজি ওজনের। তা আবার আসার সময় গোবরের ভিতরে পড়ে গেছে। কি বলো, ডায়মন্ডের রিং? তাও আবার হাফ কেজি? কত টাকা হতে পারে দাম? কত আর হবে, এই 6-7 কোটি মতো হবে। কি বলো, 6-7 কোটি টাকা? তো আমার সেই ডায়মন্ডের রিং কই? নেও, পরাই দাও। আরে পাগল, তোমার কি মনে হয় আমি ওই গোবরের ভিতরে হাত দেব? তার মানে এত দামি জিনিসটা তুমি ফেলাই দিয়ে আসছো? আরে কি বলো, তোমার জন্য সামনের সপ্তাহে মায়ানমার থেকে 1 কেজি ওজনের একটা রিং নিয়ে আসবো। ও মা, তাই? হ্যাঁ অবশ্যই। তুমি আমাকে কত ভালোবাসো। এই প্রতিদিন না এখানে আসতে ভালো লাগে না, চলো না আমরা পার্কে গিয়ে বসি। এই না না, আব্বু জানে আমি দোকানে আসছি, আমার বাসায় যাইতে হবে, নাইলে আমারে মাইরাই ফেলবে। আরে না, চলো না। এই না, তুমি যেদিন আমার জন্য 1 কেজি ওজনের ডায়মন্ডের রিং আনবা, ওই দিন সারাদিন তোমার সাথেই থাকবো। এই থাকো, আমি চলে গেলাম। কিছু দিয়ে যাবা না? জমা থাক, আর একদিন দেবো। এই মনি, এই এদিকে আয়। আজকে মনে হয় আমার খবর আছে রে। এই কনে গেলি? দোকানে গেলাম আব্বা। দোকানে গেলি কি কনে গেলি সেইটা আমি বুঝতে পারিছি। যেই দিন ধরতে পারবো পাত্তে মাথা পর্যন্ত ছুলে ফেলবো। যা ঘরে যা। বিয়াদব একটা, 3 দিন বড় হচ্ছে আর বিয়াদবের আঠি হচ্ছে। খালি আদরের মা মরা মেয়ে, তাই না হলি। দেখো দিনি কত লেট হয়ে যাচ্ছে, ওইটা আসার এখনো নাম নেই। ওই যে সুমন দিচ্ছে। চাচা আমি তো চলে আইছি। এই তোরা তো লেট হলো কেন আসতি? আর কাকা কয়ে না, ওই তোমার ওই নতুন বৌমা হবে একটা, ওর সাথে একটু প্রেম আলাপ করতে গেলাম। ও তা তো ভালো খবর। তা কাজ কামে খেয়াল রাখতে হবে না? ওই যে মাতব্বার কইলো তার হাউসটা পরিষ্কার করে দিয়ে আসতি, তা ওইটা পরিষ্কার করতে যেতে হবে না? হ্যাঁ চাচা, তুমি কালকে সন্ধ্যের সময় কয়ে দিলে না, আমার তো তা মনে আছে। এই জন্যই তো একবারে গোছায় গাছায় চলে আসলাম কাজের গেটাপে। চলো তালি। আরে সে তো যাবানে, তা আমার ওই ভাবিটার সাথে একটু কথা কওয়াই দিস কেন? রাম রাম চাচা, তুমি কি করছো? তোমার তো হবে বৌমা। ওই ভাবি বৌমা যা হয়, চল কাজে চল চল। চলো তালি। এই নে ধর, যা ফেলাই দিয়াই। দেখিস আবার ফেলাতে যে নিজের গায়ে মাকায় ফেলাইস না যেন। হ্যালো বাবু। এই শোনো না, আজকে বাসায় আসার পরে আব্বু অনেক রাগারাগি করতেছে। কি বলো? তাইলে এখন আমি কি করব বলো তো? আমি আব্বুরে কলে রাখতেছি, তুমি একটু কথা বলে দেখো। আচ্ছা ঠিক আছে, রাখো। এই অসময় আবার কিটা ফোন দিল দেখি। হ্যালো কাকা, আমি আপনার মেয়েরে খুব ভালোবাসি। হারামির বাচ্চা, তোর ভালোবাসার গুষ্টি মারি। হ্যাঁ ভালোবাসিস? এত কষ্ট করে মেয়ে বড় করেছি তোর ভালোবাসার জন্য। তোরে কিন্তু গুকুলি করে মুখি মারবো। রাখ ফোন রাখ, শালা বিয়াদব ছেলেবেলে কোথাকার। কি ব্যাপার ভাইপো, মাল নিয়ে গেলি হাসতি হাসতি, আবার আসতেছিস মন খারাপ করে? মাল ফেলাতি যে তোর মুখে গু লেগে গেছে? না কাকা, গু লাগেনি মুখে। তালি কি হয়েছে আমারে ক, আমি তোর কাকার মতোই তো বন্ধু। হয়েছে কি কাকা, ওই যে সকালবেলা কলাম না যে আপনার হবু বৌমার সাথে দেখা করতে গেলাম, বৌমার আব্বা তো আমারে কল দিয়ে উল্টো পাল্টা গালিগালাজ করতেছে। কি গালিগালাজ করতেছে মানে? আমার ভাই পরে গালিগালাজ করতেছে? এদিকে আয়, কি হয়েছে ক। কাকা আমি এখন কি করব? কি আর করবি, ওই মেয়েরে বিয়ে করবি? আগে আমারে ক, তুই কি সত্যি ওই মেয়েরে ভালোবাসিস? হ্যাঁ কাকা, আপনি জানেন না এই গুড় বালতিরে আমি কত ভালোবাসি? এই গুড় বালতির চেয়ে ওরে আমি বেশি ভালোবাসি। কি তোর ওই গুড় বালতির থেকেও তুই ওরে বেশি ভালোবাসিস? ভাইপো তাহলে এদিকে আয়, শোন।
চল কাজটা শেষ করে নি আগে। কাকা এ নাও। কাকা তাহলে কি করা যায়, আমার একটা যুক্তি দাও তো। কি আর করবি, গতবার বড় পুজোয় তোরে একটা ঝকঝকে পাঞ্জাবি দিলাম না, ওই পাঞ্জাবিটা পরে আসবি। আর তোর কাকিমা আমার একটা নতুন পাঞ্জাবি দিল, ওই পাঞ্জাবি পরে দুই চাচা ভাইপো মিলে সকালবেলায় যাবো ওই মেয়ের বাড়ি মেয়ে নিয়ে আসতি, কি কোস? আরে কাকা তুমি যদি থাকো পাশে, ওই মেয়েরে নিয়ে আসবো আমি রানীর বেশে। সে নিয়ে আসবানে, যা আগে মাল ফেলা। কাকা তুমি একটা জিনিস। হ্যাঁ আমি একটা জিনিস, তোর কাকিরি কি করে নিয়ে আইলাম তা তো তোরে কইনি। মাল ফেলায় আয়, তারপরে কবানে। শোনো বাবু, তুমি কোনো ভয়ই পায় না, তুমি গুছায় গাছায় রেডি থাকো, আমি আমার কাকারে নিয়ে আসতেছি, আজকেই তোমারে নিয়ে যাব, কোনো চাপ নেওয়ার দরকারই নেই। কিরে ভাইপো কোনে গেল উদা হয়ে? আরে কি হলো বাবু, আসো চলো, দেরি হয়ে যাচ্ছে তো। কি হলো এভাবে হাত টানাটানি করতেছো কেন, চলো। আরে তুমি চাচারে দেখে ভয় পাচ্ছ কেন? আরে চাচা তো আমার খুব কাছের লোক। চাচা এই যে আপনাকে সেই বৌমা। আব্বা এই গায়ের মেরেছে রে। আব্বা হারামির বাচ্চা দাঁড়া তুই। এই নরেন, আজ্ঞা দাদা, কি হয়েছে? তুই আমারে চিনিস নে? আমার নাম গোবিন্দ, আমি লোকটা ভালো নয়, নিহাতি মন্দ। তোর ভাই শঙ্কর আমার মেয়ে ললিতারে নিয়ে ভাইকে যাচ্ছিল, নিহাতি তোর ভাই বলে ওরে আমি ছেড়ে দিছি। আর তুই জানিস নে আমি কোন ঘরের নাতিপুতি, আমার কনে কি আছে? ওর এত বড় সাহস! শোন নরেন, তোর ভাইরে বলে দিবি শঙ্কর যদি আমার মেয়ের দিকে তাকায় তাহলে ও চোখ তুলে কিন্তু আমি গুটি খেলে বেড়াবো, বলে দিস কিন্তু, এটাই ওর লাস্ট ওয়ার্নিং।